ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये हृदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत त्रयोदश परिच्छेद साधनार प्रयोजन गुरुवाक्ये विश्वास व्यासेर विश्वास। श्री रामकृष्ण साधन बड़ दरकार, तबे हबे ना केन? ठीक विश्वास यदि हय ताहले आर बेशी खाटते हय ना। गुरु वाक्ये विश्वास। व्यासदेव यमुना पार हबेन, गोपीरा एसे उपस्थित। गोपीराओ पार हबे, किन्तु खेया मिलछे ना। गोपीरा बोलले, ठाकुर एखन कि हबे? व्यासदेव बोललेन, अच्छा तोदेर पार करे दिচ্ছি, किन्तु आमार बड़ खिदे पेয়েছে, किछु आछे? गोपीदेर काछे दूध क्षीर नवनी अनेक छिलो, समस्त भक्षण करलेन। गोपीरा बोलले, ठाकुर पारेर कि हलो? व्यासदेव तखन तीरे गिये दाड़ालेन, बोललेन, हे यमुने, यदि आज किछु खेये ना थाकी तोमार जल दुभाग हये जाबे आर आमरा सब सेई पथ दिये पार हये जाब। बोलते ना बोलते जल दुधारे सरे गेल। गोपीरा अबाक, भाबते लागलो उनी एइमात्र एत खेलेन, आबार बोलছেন यदि आमी किछु खेये ना थाकी। এই দৃঢ় বিশ্বাস আমি না, হৃদয়ের মধ্যে নারায়ণ তিনিই খেয়েছেন। শঙ্করাচার্য এদিকে ব্রহ্মজ্ঞানী, আবার প্রথম প্রথম ভেদবুদ্ধিও ছিল, তেমন বিশ্বাস ছিল না। চণ্ডাল মাংসের ভার লয়ে আসছে, উনি গঙ্গা স্নান করে উঠেছেন। চণ্ডালের গায়ে গা লেগে গেছে, बोले उठलेन, ए तुई आमाय छुली? चंडाल बोलले, ठाकुर तुमिओ आमाओ छौ नाई, आमिओ तोमाय छुई नाई। जिनी शुद्ध आत्मा तिनी शरीर नन, पंचभूत नन, चतुर्विंशति तत्त्वও नन। तखन शंकरेर ज्ञान हये गेल। जड़भरत राजा रहुगणेर पालकी बইতে বইতে যখন আত্মজ্ঞানের কথা বলতে লাগলো, রাজা পালকি থেকে নিচে নেমে এসে বললে, তুমি কে গো? জড়ভরত বললেন, আমি নেতি নেতি শুদ্ধ আত্মা। একেবারে ঠিক বিশ্বাস, আমি শুদ্ধ আত্মা, আমি সেই, আমি শুদ্ধ আত্মা। এটি জ্ঞানীদের মত। ভক্তেরা বলে এসব ভগবানের ঐশ্বর্য। ঐশ্বর্য না থাকলে ধনীকে কে জানতে পারত? তবে সাধকের ভক্তি দেখে তিনি যখন বলবেন আমিও যা তুইও তা, তখন এক কথা। রাজা বসে আছেন, খানসামা যদি রাজার আসনে গিয়ে বসে আর বলে, রাজা তুমিও যা আমিও তা, লোকে পাগল বলবে। তবে খানসামার সেবাতে সন্তুষ্ট হয়ে রাজা একদিন বলেন, ওরে তুই আমার কাছে বস, ওতে দোষ নেই, তুইও যা আমিও তা। তখন যদি সে গিয়ে বসে তাতে দোষ হয় না। সামান্য জীবেরা যদি বলে আমি সেই, সেটা ভালো না। জলেরই তরঙ্গ, তরঙ্গের কি জল হয়? কথাটা এই, মন স্থির না হলে যোগ হয় না। যে পথেই যাও, মন যোগীর বশ, যোগী মনের বশ নয়। মন স্থির হলে বায়ু স্থির হয়, কুম্ভক হয়। এই কুম্ভক ভক্তি যোগেও হয়। ভক্তিতে বায়ু
স্থির হয়ে যায়। নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি, এই বলতে বলতে যখন ভাব হয়ে যায় তখন কথাগুলো আর বলতে পারে না, কেবল হাতি হাতি, এরপর শুধু হা। ভাবে বায়ু স্থির হয়, কুম্ভক হয়। একজন ঝাঁট দিচ্ছে, একজন লোক এসে বললে, ওগো অমুক নেই, মারা গেছে। যে ঝাঁট দিচ্ছে তার যদি আপনার লোক না হয়, সে ঝাঁট দিতে থাকে আর মাঝে মাঝে বলে, আহা তাই তো গো, লোকটা মারা গেল, বেশ ছিল। এদিকে ঝাঁটাও চলছে। আর যদি আপনার লোক হয় তাহলে ঝাঁটা হাত থেকে পড়ে যায় আর বলে বসে পড়ে। তখন বায়ু স্থির হয়ে গেছে, কোনো কাজ বা চিন্তা করতে পারে না। মেয়েদের ভেতর দেখো নাই, যদি কেউ অবাক হয়ে একটা জিনিস দেখে বা একটা কথা শোনে, তখন অন্য মেয়েরা বলে, তোর ভাব লেগেছে না কি লো? এখানেও বায়ু স্থির হয়েছে, তাই অবাক হাঁ করে থাকে। সোহম সোহম করলেই হয় না, জ্ঞানীর লক্ষণ আছে। নরেন্দ্রের চোখ সুমুখ ঠেলা, এঁরও কপাল ও চোখের লক্ষণ ভালো। আর সব্বাইয়ের এক অবস্থা নয়। জীব 4 প্রকার বলেছে, বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব, নিত্য জীব। সকলকেই যে সাধন করতে হয় তাও নয়, নিত্য সিদ্ধ আর সাধন সিদ্ধ। কেউ অনেক সাধন করে ঈশ্বরকে পায়, কেউ জন্ম অবধি সিদ্ধ, যেমন প্রহ্লাদ। হোমা পাখি আকাশে থাকে, ডিম পাড়লে ডিম পড়তে থাকে, পড়তে পড়তেই ডিম ফোটে, ছানাটা বেরিয়ে আবার পড়তে থাকে। এখনো এত উঁচু যে পড়তে পড়তে পাখা ওঠে। যখন পৃথিবীর কাছে এসে পড়ে, পাখিটা দেখতে পায়, ও তখন বুঝতে পারে যে মাটিতে লাগলে চুরমার হয়ে যাবে। তখন একেবারে মার দিকে চোঁচা দৌড় দিয়ে উড়ে যায়। কোথায় মা, কোথায় মা? প্রহ্লাদ আদি নিত্য সিদ্ধের সাধন ভজন পরে, সাধনের আগে ঈশ্বর লাভ। যেমন লাউ কুমড়োর আগে ফল, তারপরে ফুল। রাখালের বাপের দিকে চাহিয়া নিজ বংশেও যদি নিত্য সিদ্ধ জন্মায়, সে তাই হয়, আর কিছু হয় না। ছোলা বিষ্ঠা করে পড়লে ছোলা গাছই হয়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামः।